প্রিয় দর্শক, বাইকারদের আসলেই মনে যে কি চায় সেটাই বুঝি না। নাই দেশে হাহাকার, দেশে সবই না যাই, এমনটি বুঝতে পারছি। উনি একবার তেল নিয়েছেন, আবার সিরিয়ালে হেলমেট পরে, নতুন করে হেলমেট পরে আবার গিয়েছেন সেই তেল নিতে। সেই পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তাদের হাতে ধরা খেয়ে গিয়েছেন, তাকে আর পুনরায় তেল দিবে না, এমনটি আমি বুঝতে পারছি। সেই কালিহাতী ফিলিং স্টেশনের বর্তমান যে চিত্র, অল্প কিছু সংখ্যক বাইক আছে, বাইরে অনেক বৃষ্টি, তারপরেও বৃষ্টিতে ভিজে বাইকাররা তেল নিচ্ছে। তবে একটি কথা, আইন শৃঙ্খলার কোনো বালাই নাই বললেই চলে। আর সবাই হেলমেটবিহীন অবস্থায় তেল নিচ্ছে। এই যে বাইকারটি দেখতে পাচ্ছেন, সাদা শার্ট পরিহিত, উনি দুইবার মূলত তেল নিতে চেয়েছিল, কিন্তু ওনাকে আর তেল দেওয়া হয়নি, ওনাকে ফিরিয়ে দেওয়া হলো। এখানে প্রশাসনের হস্তক্ষেপ দরকার আছে। বাইকারদের মাথায় হেলমেট নেই, কাগজপাতি চেকের কোনো ব্যবস্থা নেই। কর্তৃপক্ষ এই দিকে দৃষ্টি অবশ্যই দিতে হবে। আইন সবার জন্য সমান এবং দেশের সব জায়গায় সমান। আমি যেমনটি বলতেছিলাম, অন্তত জীবন রক্ষাকারী হেলমেট ছাড়া যেন কাউকে তেল না দেয়, এই দিকে প্রশাসনের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি। যারা এই তেল ডিপার্টমেন্টে, ম্যানেজমেন্টে যারা আছেন, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আমি যেমনটি দেখতে পেয়েছি, মূলত 200 টাকা করে তেল নিচ্ছে, তারপরেও নিচ্ছে বাইকাররা ভিজে, অনেকেই ভিজে ধৈর্য ধরে নিচ্ছে। কিন্তু একটি কথাই আমি বারবার বলছি, বাইকারদের মাথায় হেলমেট না থাকলে কোনোভাবেই তেল দেওয়া যাবে না। এই আইনটি আরেকটু কঠোর করতে হবে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এই মুহূর্তে কালিহাতী ফিলিং স্টেশন থেকে যুক্ত ছিলাম আমি, বিপ্লব সরকার, আপনাদের সাথে। ধন্যবাদ। 200 টাকা করে তেল পাচ্ছে কালিহাতী ফিলিং স্টেশন থেকে।